তওবা কবুলের 5টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত অ্যাকনলেজমেন্ট, আপনাকে স্বীকারোক্তি দিতে হবে যে আপনি গুনাহগার, আপনি পাপী, আপনার চাইতে শ্রেষ্ঠ পাপী এই পৃথিবীতে আর কেউ নাই, এই স্বীকারটা আপনাকে করতে হবে। এরপরে 2 নম্বর অনুতপ্ত হতে হবে, যে পাপটা আপনি করেছেন সে পাপের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। এরপরে 3 নম্বর স্টপ, যে পাপটা আপনি করেছেন আপনি বন্ধ করে দিন, আপনি স্টপ হয়ে যান। এরপরে 4 নম্বর হেট, সে পাপটাকে আপনি ঘৃণা করেন, যে পাপটা করেছেন সে পাপটাকে ঘৃণা করেন। আপনি পাপ কাজ করলেন, আবার আল্লাহর কাছে তওবা করলেন, আবার সে পাপ কাজ করলেন, এরকম করলে হবে না, সে পাপটার প্রতি আপনি ঘৃণা পোষণ করেন। এরপরে সর্বশেষ 5 নাম্বার, আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করে ফেলেন তার কাছে গিয়ে মাফ চান। কারণ হক হচ্ছে 2 প্রকার, ইবাদত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা আল্লাহ পাকের হক এবং একটা বান্দার হক। আল্লাহ পাকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আল্লাহ পাকের হক বলা হয়, হাক্কুল্লাহ বলা হয়। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি আপনি না আদায় করেন আল্লাহ পাকের যদি ইচ্ছা হয় আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, ওই ব্যক্তির কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে না। এই জন্য তওবা যদি আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে বান্দা যদি হক নষ্ট করে থাকেন তার কাছে মাফ চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি ক্ষমতার জোরে, টাকা পয়সার জোরে, ধন সম্পদের মোহে পড়ে মানুষের প্রতি জুলুম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আপনাকে তার কাছে মাফ চাইতে হবে।